প্রশাসনিক হস্তক্ষেপে উঠল অবরোধ। বুধবার সকাল থেকেই কাজ শুরু এসআর এনার্জিতে। মঙ্গলবার সন্ধ্যায় 4 গ্রামবাসী কাঁকসা থানার ওসি, বিডিও ও এসআর গোষ্ঠীর 2 প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন জেলাশাসক ওঙ্কার সিং মিনা। সূত্রের খবর, এসআর কর্তাদের তিনি আশ্বস্ত করেছেন দ্রুত সমস্যা মিটে যাবে। তারপরে উঠে যায় অবরোধ। মঙ্গলবার দুপুরে মহাকরণে শিল্পমন্ত্রী, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে বসেন এসআর এনার্জির কর্তারা। বৈঠকের পর জানান, রাজ্য সরকার তাঁদের আশ্বস্ত করেছে। এরকম একটা বড় কিছু ইনসিডেন্ট হয়নি। আচ্ছা। এবং সেটা অ্যাডমিনিস্ট্রেশন ওদের অলরেডি টেকেন অ্যাকশন। ওটা আজকে দেখুন, আমার প্রবলেমটা সলভ করা হচ্ছে কথা। অ্যাডমিনিস্ট্রেশনকে আমার যখন হেল্প করছে তখন বাস হয়ে গেল। অলরেডি অ্যাকশন না হয়ে গেছে। ওদের কিছু ল্যান্ড ডিসপুট ছিল, এখন আমাদের কম্পেনসেশন দেওয়ার জন্য আমরা তৈরি, কিন্তু আমাদের তো মানে অ্যাডমিনিস্ট্রেশন আইডেন্টিফাই করে দেবে কাকে কম্পেনসেশন দেবো। অশান্তির সূত্রপাত সোমবার। দুর্গাপুরের জাতগড়িয়ায় সংস্থার 12 জন কর্মীকে প্রকল্প এলাকায় 1.5 ঘন্টা আটকে রাখার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবারও প্রকল্পে যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে। বিক্ষুব্ধদের অভিযোগ, তাদের 4 একর জমি প্রকল্পের রাস্তা হিসেবে সংস্থা ব্যবহার করলেও কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। অভিযোগ, স্থানীয় তৃণমূল সমর্থকরা নানা অছিলায় সংস্থার কাছ থেকে টাকাও তুলছিল। তাদের পরিচালনাধীন সিন্ডিকেট থেকে মাল নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। সেই চাপের কাছে নথি স্বীকার না করাতেই জমি ইস্যুকে হাতিয়ার করে এসআরকে প্যাঁচে ফেলার চেষ্টা। অশান্তির জেরে প্রকল্পের কাজ থমকে যাওয়ায় মহাকরণের দ্বারস্থ হন সংস্থার কর্তারা। রাজ্যের শিল্প মানচিত্রে এসআর এনার্জির সিবিএম প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসআর এনার্জিকে বীরভূম, বাঁকুড়া ও বর্ধমানে মিথেন প্রকল্পের অনুমতি দেয় কেন্দ্র। 2005 সালে রাজ্য সরকারের সঙ্গে এ ব্যাপারে কথা পাকা হয় এসআর-এর। 3 জেলায় প্রায় 500 বর্গ কিলোমিটার এলাকা মিথেন রিজার্ভ হিসেবে চিহ্নিত করে সংস্থা। ভূগর্ভে মিথেন বেশি থাকায় বর্ধমানের কাঁকসা ও লাউদুহার 200 বর্গ কিলোমিটারে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ শুরু। 200 বর্গ কিলোমিটার এলাকার ভূগর্ভস্থ ঘনীভূত মিথেন সংগ্রহ করতে এসআর-এর লাগবে 1000 একর জমি। ইতিমধ্যেই 200 একর জমি সংস্থার হাতে। প্রস্তাবিত 500টি কুয়োর মধ্যে খোঁড়া হয়ে গিয়েছে 85টি, যার মধ্যে 25টি থেকে ইতিমধ্যেই মিথেন তোলা হচ্ছে। এই মিথেন কিনছে গ্রাফাইট ইন্ডিয়া, ফিলিপস কার্বনের মতো সংস্থা। পানাগড়ের প্রস্তাবিত সার কারখানাতেও জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে এই মিথেনই। এই পরিস্থিতিতে এসআর জটিলতা নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে রাজ্যের শিল্প ভবিষ্যৎ নিয়ে। তথ্যভিজ্ঞ মহলের মতে, তড়িঘড়ি পদক্ষেপে এখন কোনো ক্রমে নিজেদের বিড়ম্বনা এড়াতে চাইছে সরকার। এবিপি আনন্দ।